এই ইলেকশনে আমরা সবকটাতে না হলেও মোটামুটি 294টার মধ্যে 12টা কনস্টিটুয়েন্সিতে আমরা ধ্যানস্থ হব মন্ত্রী নির্বাচন করার জন্য। মানে এই কনস্টিটুয়েন্সির লোকেরা, ভোটাররা সবাই চিন্তা করবেন যে আমরা এবার কোন দল জিতবে সেটা আসল বড় কথা নয়, কিন্তু কে আমাদের শিক্ষামন্ত্রী হবেন, কে আমাদের অর্থমন্ত্রী হবেন, কে আমাদের গৃহমন্ত্রী হবেন, কে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হবেন, কে আমাদের ধরুন পর্যটন মন্ত্রী হবেন। এরকম অনেক অনেক মন্ত্রিসভা রয়েছে। তো এই ব্যাপারটার দিকে আমরা না হলেও 12টা কনস্টিটুয়েন্সিতে আমরা ধ্যানস্থ হয়ে যাব। আমরা অন্য ইলেকশনে অন্য কোনো চক্কর না পড়ে শুধু এই ব্যাপারটা নিয়ে ভাবব। লাভ কি হবে? লাভ এই হবে যে এই 12টা কনস্টিটুয়েন্সির মধ্যে যদি আমরা নির্দলীয়ভাবে, মানে এই যাদেরকে খুঁজে বার করব, যে মানুষটি ধর্মপরায়ণ, মানে ধর্মপরায়ণ আর একটা বিষয় ওস্তাদ। কোন বিষয়? ধরে নেওয়া যাক একজনকে আমরা খুঁজে পেলাম যিনি শিক্ষার বিষয় ওস্তাদ আর অত্যন্ত ধর্মপরায়ণ। তাহলে এই লোকটাকে আমরা নির্দলীয় হিসেবে দাঁড় করাবো ইলেকশনে। নির্দলীয় হিসেবে, নির্দলীয় কেন? কারণ ইন্ডিপেন্ডেন্ট, কে কোন পার্টি জিতবে তো আমাদের জানা নেই। তাই জন্য আমরা নির্দলীয় হিসেবে তাদেরকে দাঁড় করিয়ে চেষ্টা করব যাতে তাদেরকে জেতানো যায়।